বন্ধুরা এভাবে নাকি কাঁঠাল বিচি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পরিষ্কার করা যায় 5 মিনিটে। কি আসলে কি সত্যি কি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কি কাঁঠাল বিচি পরিষ্কার করা যায় সেটা রিয়েল ভাবে দেখাবো। আমি কখনো কিন্তু ফেক ভিডিও দেখাই না, আজকে তোমাদের সাথে শেয়ার করবো কাঁঠাল বিচিকে আসলে কি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে শেয়ার করা যায় না। তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আমাদেরকে আমি সত্যিটা বলে দিব ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কি 5 মিনিটে কি কাঁঠাল বিচি পরিষ্কার হয় না সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক উপকার আসবে। এখন থেকে আর কোনো ফেক ভিডিও দেখে উপকৃত হবে না, আমার ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে শেয়ার করব ঘচা মাসা করা ছাড়া কাঁঠালের বিচি কিভাবে 5 মিনিটে ধবধবে সাদা করা যায় সেই ভিডিওটা শেয়ার করব। আজকে কোনো রেসিপি শেয়ার করব না, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো বন্ধুরা, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের মাঝে পৌঁছে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা কাঁঠালের বিচি কিন্তু অনেক পছন্দ করি, কিন্তু পরিষ্কার করার যন্ত্রণায় খাওয়া ছেড়ে দিয়েছি। তাই আজকের ভিডিও দেখলে আর কাঁঠাল বিচি কখনো ফেলে দিবেন না, যত্ন করে রেখে এভাবে সারা বছর খেতে পারবেন। কিভাবে আমি কাঁঠালের বিচিগুলো ধবধবে সাদা করব টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে বলে দেবো। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবা না, স্কিপ করলে হয়তো ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে, বুঝতেই পারবে না আমি কিভাবে এই কাঁঠালের বিচিগুলো ধবধবে সাদা করেছি। তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, আমার সাথে থাকো, পাশে থাকো, সবগুলো আমি দেখিয়ে দেবো, দেখতে থাকো। কাঁঠাল বিচিগুলোকে আমি ছুলে নেবো। আমি দুটো পদ্ধতিতে দেখাবো, একটা পদ্ধতি এভাবে ছিলে যায়, আরেকটা পদ্ধতি কিভাবে সহজভাবে ছিলে যায় সেটাও দেখাবো। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, একটা পদ্ধতি হতে এভাবে ছুরির সাহায্যে কাঁঠাল বিচিগুলোকে ছিলে সুন্দর মতো এভাবে কুচি করে নিতে পারো, বা আস্ত রেখেও পরিষ্কার করা যায়। আমি এভাবে কুচি করে নিচ্ছি, দেখতে পারতেছো। আরেকটা পদ্ধতি হচ্ছে একদম সহজ সুইতে দেখাবো, এভাবে সুন্দর করে কাটলে কিন্তু কার কোনো ঝামেলা নেই, কুসাটা সুন্দর করে ছিলে যাচ্ছে, দেখতে পারতেছো। এইভাবে সমস্ত কাঁঠালের বিচির কুসা আমি ছিলে নিব, দেখতে থাকো। দেখো বন্ধুরা, ধারালো ছুরি লাগবে, কিন্তু ধারালো ছুরি না হলে কেটে যাবে। কাঁঠাল বিচি কিন্তু অনেক শক্ত, সাবধানে কাটতে হবে, দেখতে পারতেছো। আমি সমস্ত কাঁঠাল বিচি এভাবে কেটে নিচ্ছি, এটা সহজ উইতে দেখাচ্ছি। আমি প্রথমে যেটা দেখাচ্ছি সেটাও কিন্তু সহজ, যারা পারো তাদের জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার। এটা কিন্তু একদম সময় লাগবে না কাঁঠাল বিচির খোসাগুলো ছড়াতে, তাই সহজ দুটোটাই উপায় দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগতেছে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুর মাঝে। এই পর্যায়ে আমি দেখতে পারতেছো কাঁঠাল বিচির খোসাগুলোকে সুন্দর করে ছড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এভাবে সমস্ত কাঁঠাল বিচির খোসাগুলো আমি ছড়িয়ে নিচ্ছি, দেখতে পারতেছো। শুধুমাত্র এভাবে হাত দিয়ে টান দিলে কিন্তু কুসাটা সহজভাবে উঠে যাচ্ছে। আমরা যারা নতুন আছি অনেকজনে কাঁঠাল বিচি কিভাবে পরিষ্কার করতে হয় জানে না। কাঁঠাল আনলে কাঁঠালগুলো খেয়ে বিচিগুলো ফেলে দেয়। তাই এভাবে এখন থেকে আর কাঁঠাল বিচি ফেলবেন না, সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায়। এভাবে পরিষ্কার করে কিভাবে ডিপ ফ্রিজে রাখলে ভালো থাকবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দাও, তোমাদের উপকার আসবে, সবার উপকার আসবে। আমি ভালো করে ছিলে নিচ্ছি, দেখতে পারতেছো। খুব সহজ হয়েতে একদম 5 মিনিটে কাঁঠাল বিচি ধবধবে সাদা করা যায়, এরকম একটা প্রসেস দেখাচ্ছি। আশা করি অনেক বেশি ভালো লাগবে। আর প্লিজ বন্ধুরা, যারা একটা লাইক দিতে ভুলে গেছে একটা লাইক দিয়ে আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর যারা লাইক দিয়ে আমার সাথে আছো সবাইকে মন থেকে অনেক বেশি দোয়া রইল। দেখো বন্ধুরা, আমি সুন্দর মতে উঠিয়ে নিচ্ছি, পরিষ্কার করা হয়ে গেছে সমস্ত কাঁঠালের বিচিগুলো। আমি যতটুক খাবো ততটুক নিয়েছি, তোমরা যদি আরো বেশি খাও তাহলে বেশি নিবা। দেখো বন্ধুরা, সুন্দর করে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি কেটে নিব লেবু। লেবুটা অবশ্যই লাগবে এই পদ্ধতি কিভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করবে, তাই লেবুটা আমি সুন্দর করে কেটে নিলাম। এবার অন্য প্রসেসগুলো করতেছি, দেখতে থাকো। বন্ধুরা, আমি এখানে একটা বল নিয়ে নিয়েছি, এখানে পানি নিয়ে নিয়েছি। ফুটন্ত গরম পানি থেকে একটু কম গরম হয়েছে, এভাবে পানিটা নিয়ে নিয়েছি। নিয়ে সুন্দর করে এখানে আমি দিয়ে দিব লেবু। লেবুটা অবশ্যই দিতে হবে। খুবই সহজ, ঘষা মাজা ছাড়াই কিন্তু কাঁঠালের বিচি পরিষ্কার করা যায়। খুব সহজ ওয়েতে দেখাচ্ছি, আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগতেছে। লেবুটাকে আমি সুন্দর করে এখানে চিপে নিচ্ছি, দেখতে পারতেছো।
নেওয়ার পরে বন্ধুরা এখানে আমি দিয়ে দিব খাওয়ার সোডা। খাওয়ার সোডাটা অবশ্যই দিতে হবে, দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো 1 চামচ দিয়েছি উঁচা উঁচা। দেওয়ার পরে আমি এখানে কাঁঠালের বিচিগুলো সুন্দর মতো দিয়ে দিয়েছি, দেখতে পারতেছো। একদম সহজ ওয়েতে দেখাচ্ছি, যে কেউ কিন্তু পারবে। আমার প্রসেসটা ফলো করলে এভাবে আমি রেখে দিব প্রায় 20 মিনিট মতো। 20 মিনিট পরে আমি ফিরে আসতেছি বন্ধুরা, আমার সাথে থাকো, দেখতে থাকো। 20 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখো বন্ধুরা প্রায় 20 মিনিট পরে আমি ফিরে এলাম। কালারটা কিরকম হয়েছে দেখতে পারতেছো, ময়লাগুলো সুন্দর করে উঠে গিয়েছে, দেখতে পারতেছো বন্ধুরা। এভাবে সুন্দর মতো ঘষা দিলে কিন্তু কাঁঠাল বিচিটা পরিষ্কার হয়ে যাবে, দেখতে পারতেছো। হাতের সাহায্যে সুন্দর মতো এভাবে একটু ঘষে ঘষে তুলে নিলে কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যায়, কোনো ঘষা মশা ঝামেলা নাই। এতটা সহজ ওয়েতে দেখাচ্ছি, আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগতেছে। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর বন্ধুরা পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায়। দেখো বন্ধুরা এভাবে একটা চামচ দিয়ে সুন্দর করে টান দিলে কিন্তু পরিষ্কার হয়ে যায়। আমাদের কিন্তু কষ্ট করার যন্ত্র নাই, কিন্তু আমরা কাঁঠাল বিচি খাই না। কাঁঠাল বিচি কিন্তু অনেক সুস্বাদু একটি খাবার, প্রোটিনে ভরা। আর বাচ্চারা তো কাঁঠাল বিচি পছন্দ করে, তো আমরা মায়েরা পরিষ্কার করার জ্বালাই কাঁঠাল বিচি খাওয়াই না। দেখো কতটা সহজভাবে দেখাচ্ছি, কোনো ফেক ভিডিও দেখাচ্ছি না। অনেক আপুরা আছে অনেক রকম করে দেখায়, আমি তোমাদেরকে রিয়েল যেটা সেটা দেখাই, কারণ যেটা আমি উপকৃত হব না সেটা আমার দর্শককে কিভাবে উপকৃত করব। রিয়েল যেটা সত্যি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। পানিটা অবশ্যই ফুটন থেকে একটু হালকা ঠান্ডা দিতে হবে, বেশি কুসুম গরম দিলে কিন্তু উঠতে চাইবে না, একদম ধবধবে সাদা হয়ে যাবে। এরকম করে সুন্দর করে আরেকটা পদ্ধতি দেখাবো, একদম সহজ ইয়েতে দেখো, কোনো ঝামেলা নাই। তোমাদের যদি হাতের নখ যদি বড় বড় থাকে নখ দিয়ে ঘষা দিলে হয়ে যাবে। আমার হাতে নখ নাই, তাই নখ দিয়ে পারতেছি না, তোমাদেরকে আমি চামচ দিয়ে শেয়ার করতেছি। যেটা আমার কাজে আসবে সেটা আমার দর্শকদের কাজে আসবে, তাই আমি সবসময় রিয়েল ভিডিওটা দেখাই, কোনো ফেক ভিডিও দেখাই না বন্ধুরা। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের মাঝে পৌঁছে যায়। নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবার জন্য মন থেকে অনেক অনেক বেশি দোয়া রইল। এরকম করে সুন্দর করে আমি উঠিয়ে নিচ্ছি। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, আরেকটা সহজ ওয়েতে দেখাবো, মাত্র 5 মিনিটে করে নিয়ে যায় সেটাও দেখাবো। এভাবে আমি কয়েকটা তোমাদের সাথে শেয়ার করেছি। একদম সহজভাবে উঠে যাচ্ছে, দেখতে পারতেছ বন্ধুরা। দেখো আমি একটা পদ্ধতি শেয়ার করলাম, যেটা ভালো লাগে তোমরা সেটা দিয়ে করবে। এটা যদি হাতে সময় থাকে এটা কিন্তু আরো বেশি সহজ, একটু বসে বসে টিভি দেখতে দেখতে কিন্তু এটা করে নিয়ে যায়। এখানে আমি একটা বয়াম নিয়ে নিয়েছি, তোমরা চাইলে যে কোনো বল বা বোতল নিতে পারো বা যে কোনো বাটি নিতে পারো। আমি এটা নিয়ে নিয়েছি, আমার কাছে যেটা আছে সেটা নিয়ে নিয়েছি। পানিগুলা গরম ধরা যাচ্ছে না, তাই আমি চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি, দেখতে পারতেছো। লেবু আর সোডা দেওয়ার কারণে খুবই সহজভাবে চামড়াগুলো উঠে যায়। দেখো বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি, সে গরম পানিগুলো অবশ্যই দিতে হবে। দিয়ে দিব লেবুর খোসাগুলো আর ভীম জালিটা দিয়ে দিব, দিয়ে সুন্দর মতো আমি ঝাঁকিয়ে নিব। ঢাকনাটা এভাবে ঝাঁকিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা আমি কিন্তু আগেই বলেছি আমি যেটা রিয়েল আমার বন্ধুদের সাথে সেটাই শেয়ার করি। কাঁঠাল বিচি কি আসলে কি আমার প্রিয় আপুরা ভাইয়েরা অনেকজনে এভাবে দেখায় জায়গায় জায়গায় নাকি কাঁঠাল বিচি পরিষ্কার করে ফেলতেছে। আমি তোমাদেরকে সত্যিটা বলে দিব, আসলে কি এভাবে ঝাঁকিয়ে কি কাঁঠাল বিচি পরিষ্কার করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আমার সাথে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাকি আমার প্রিয় আপুরা ভাইয়েরা কাঁঠাল বিচি পরিষ্কার করে নিচ্ছে। আসলে কি সত্যি কি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কি কাঁঠাল বিচি পরিষ্কার করা যায় সেটাই শেয়ার করেছি। দেখো বন্ধুরা এটা আমি সুন্দর মতো তোমাদেরকে খুলে দেখাবো। দেখো বন্ধুরা আসলে কি ভীম জালি আর লেবুর খোসা দিয়ে কি কাঁঠাল বিচি পরিষ্কার হয় কিনা সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো বন্ধুরা আমি তোমাদেরকে সত্যিটা দেখিয়ে দিলাম, কোনো পরিষ্কার হয় না বোতলের মধ্যে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। আমি ফার্স্টে যেটাই দেখিয়েছি সেটাই কিন্তু রিয়েল। আমার প্রিয় আপুরা ভাইয়েরা ক্যামেরার বাইরে কিন্তু আমরা
ইউটিউবরা কি করি সেটাই তোমরা দেখতে পারতেছো। এইভাবে কিন্তু কখনো কাঁঠাল বিচি পরিষ্কার হয় না, আমি যেভাবে দেখিয়েছি সেটাই কিন্তু রিয়েলভাবে দেখিয়েছি। দেখো বন্ধুরা, এইভাবে সুন্দর করে কাঁঠাল বিচি পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখতে থাকো। এভাবে তোমরা, আমি সবগুলো কাঁঠাল বিচি পরিষ্কার করে নিয়েছি। কখনো বোতল দিয়ে ঝাঁকিয়ে বা বয়ম দিয়ে ঝাঁকিয়ে কাঁঠাল বিচি পরিষ্কার হয় না। তোমরা আমার সাথে যারা ভিডিও জুড়ে এতক্ষণ পর্যন্ত আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, আমরা এখন থেকে রিয়েল ভিডিও দেখবো, ফেক ভিডিও দেখে প্রতারিত হব না, কারণ প্রতারণা করা কিন্তু অনেক একটা অন্যায় কাজ। আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি, আশা করি অনেক বেশি ভালো লেগেছে। ক্যামেরার বাইরে ইউটিউবাররা আমরা কি করি সেটা তোমাদের সাথে দেখিয়েছি, আশা করি অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর ছোট একটা কমেন্টসে বলা যাও আমার ভিডিওটা কেমন হয়েছে। তোমরা যারা আমার সাথে ভিডিও জুড়ে এতক্ষণ পর্যন্ত আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগের যুগে আমার মা খালারা কিন্তু কাঁঠাল বিচিগুলা ছিলে সুন্দর করে পানির মধ্যে ভিজিয়ে একটা শিলপাটার মধ্যে ডলে নিত, সেটাই ছিল একদম পারফেক্ট পদ্ধতি। এভাবে জাকিয়ে জাকিয়ে কখনো কিন্তু কাঁঠাল বিচি পরিষ্কার হয় না। দেখো বন্ধুরা, আমি তোমাদের সাথে এগুলাই রিয়েলটা শেয়ার করেছি, আমি সত্যিটা শেয়ার করেছি। এভাবে আমি কাঁঠাল বিচি পরিষ্কার করি, আজকে বানালাম। আমার পুরো ভাইয়ারা সবাই বানাচ্ছে, আমিও বানালাম। ট্রেন্ডিং ভিডিও, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর ছোট্ট একটা কমেন্টসে মতামত জানিয়ে যাও। আর তোমরা যারা আমার সাথে তখন পর্যন্ত ভিডিও জুড়েছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক বেশি দোয়া রইল। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবে। আর আমার কথার মাঝে, ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।